নমস্কার, মুক্তবাণী হিন্দু রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়ালিটি চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা শুনছেন ঈশবাস্য উপনিষদ। আজকে আমি আলোচনা করব ঈশবাস্য উপনিষদ সপ্তম পর্ব। अथ ईशावास्योपनिषत्। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति। সপ্তম মন্ত্রকে কেন্দ্র করে এটি ব্যাখ্যা করা হয়েছে। প্রত্যেকটা শব্দার্থ এবং দার্শনিক এবং আধ্যাত্মিক গুরুত্ব, তার সাথে সাথে আমরা আলোচনা করব আক্ষরিক ব্যাখ্যা। আগে 1 থেকে 6 নম্বর মন্ত্র পর্যন্ত আমরা প্রকাশিত করেছি। 1 থেকে 6 নম্বর মন্ত্রের ভিডিও ডেসক্রিপশান বক্সে দেয়া আছে, নিচে গিয়ে দেখুন। তো শুনুন ঈশবাস্য উপনিষদ সপ্তম মন্ত্র। এর আগে ষষ্ঠ মন্ত্রে বলা হয়েছিল সমস্ত জীবের মধ্যে আত্মাকে এবং আত্মার মধ্যে সমস্ত জীবকে দেখতে। সপ্তম মন্ত্রে ঋষি বলছেন যে সত্যি একই একত্ব উপলব্ধি করেছে, তখন তার কাছে মোহ ও শোকের আর কোনো কারণ থাকে না। ঈশবাস্য উপনিষদ সপ্তম মন্ত্র। यस्मिन् सर्वाणि भूतानि आत्मन्नेवावुद्विजानतः तत्र को मोहः कः शोकः एकत्वमनुपश्यतः। আর একবার, यस्मिन् सर्वाणि भूतानि आत्मन्नेवावुद्विजानतः तत्र को मोहः कः शोकः एकत्वमनुपश्यतः। এবারে শব্দে শব্দে অর্থ। ইয়াসমিন মানে যার মধ্যে বা যে অবস্থায়, সর্বাণী মানে সমস্ত, ভূতানি মানে জীব সকল, সমস্ত সত্তা, আত্মা আত্মা বা পরম আত্মসত্তা, এব অবশ্যই বা একমাত্র, অভূত হয়ে গেল, হয়ে থাকে, পরিণত হয়, বিজানত যিনি যথার্থভাবে জানেন বা জ্ঞানী। তাহলে যিনি যথার্থভাবে জানেন যে সমস্ত জীবই আত্মা হয়ে আছে এবং যিনি সর্বত্র একত্বকে দেখতে পান, তার কি হয়? তত্র ক মোহ ক শোক একত্বম অনুপশ্যত। তত্র মানে সেখানে, ক মোহ, মোহ কি? অজ্ঞানজনিত বিভ্রান্তি কি? মোহই বা কি? ক শোক, শোকই বা কি? মানে যে সমস্ত জীবের মধ্যে একই সত্তাকে দেখতে পায়, উপলব্ধি করতে পারে, যে সেই একই পরমাত্মা, একই সেই ভগবানকে সমস্ত সর্বভূতেষু মানে এই জগৎ সংসারে যা কিছু আছে সবার মধ্যে একই সত্তাকেই যে দেখতে পায়, সব জায়গাতে একই ভগবানের বা পরম সত্তাকে উপলব্ধি করতে পারে, তার কাছে মোহই বা কি, শোকই বা কি? তখন সে কি উপলব্ধি করে এরকম অবস্থায়? একত্বম অনুপশ্যতঃ মানে একত্ব বা অভিন্নতা, অনুপশ্যত মানে তিনি দেখতে পান বা উপলব্ধি করেন। তাহলে আক্ষরিক অর্থ হচ্ছে যিনি যথার্থভাবে জানেন যে সমস্ত জীবই আত্মা হয়ে আছে এবং যিনি সর্বত্র একত্বকে দেখতে পান, তার কাছে কোথায় মোহ, কোথায় শোক? যিনি উপলব্ধি করেছেন যে সমস্ত জীবের অন্তরে একই আত্মসত্তা, যিনি সর্বত্র সেই একত্বকে দেখতে পান, তার আর মোহ বা শোক থাকবে কেন? এখানে দেখা শুধুমাত্র চোখ দিয়ে নয়, এটি জ্ঞান বা প্রত্যক্ষ আত্ম উপলব্ধির দৃষ্টি। যখন প্রশ্ন আসে যার মধ্যে বলতে কি, উপনিষদের দৃষ্টিতে সেই আত্মসত্তা কোনো একটি ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা সাধারণত ভাবি
আমি একজন মানুষ, তুমি আর একজন, সে আর একজন, প্রাণী আলাদা, প্রকৃতি আলাদা, কিন্তু আত্মজ্ঞানের দৃষ্টিতে এই সমস্ত নামরূপের অন্তরে রয়েছে এক চৈতন্য সত্তা। আত্মন্যেবাভূত বিজানতঃ, আত্ম এব অভূত, অর্থাৎ আত্মাই হয়ে উঠেছে। যিনি সত্যকে জানেন তার কাছে সমস্ত জীব আর সমস্ত জগৎ সম্পূর্ণ বিচ্ছিন্ন সত্তা বলে প্রতীয়মান হয় না। তিনি উপলব্ধি করেন নাম ভিন্ন, রূপ ভিন্ন, দেহ ভিন্ন, মন ভিন্ন, কিন্তু অন্তর্নিহিত আত্মসত্য এক। এটি অনেকটা সমুদ্র ও ঢেউয়ের মতো। ঢেউ অসংখ্য, কিন্তু ঢেউয়ের সত্য কি? জল। একটি ঢেউ অন্য ঢেউকে বলতেই পারে আমি আলাদা, কিন্তু সমুদ্রের দৃষ্টিতে তাদের মূল সত্তা এক। একত্বমনুপশ্যতঃ, এখানেই মন্ত্রটির মূল শব্দ একত্ব, মানে একত্বের দর্শন। সব মানুষ সমান, এটি একটি নৈতিক বা সামাজিক বক্তব্য হতে পারে, কিন্তু উপনিষদের একত্ব তার চেয়েও গভীর। অস্তিত্বের গভীরে কি সত্যিই বহুত্ব আছে? আমরা হাজার হাজার নাম ও রূপ দেখি, কিন্তু সেই বহুত্বের অন্তরে কি একটি মৌলিক চৈতন্য সত্তা রয়েছে? অদ্বৈত বেদান্তই এখানে উত্তর দেয়, হ্যাঁ, এই উপলব্ধিই হলো একত্ব দর্শন। তত্র কো মোহ, তাহলে মোহ কোথায়? মোহ মানে শুধু কোনো বস্তু বা মানুষের প্রতি ভালোবাসা নয়। এখানে মোহ বলতে বাস্তবতা সম্পর্কে ভুল ধারণা, অজ্ঞান, অশক্তি ও ভুল পরিচয়কে বোঝানো হয়। যেমন আমি শুধু এই দেহ, আমার সম্পত্তি, আমার নিরাপত্তা, এই মানুষটি সম্পূর্ণ আলাদা, আমিও অন্য, আমাদের অস্তিত্ব সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই বিভেদের ওপর দাঁড়িয়েই অনেক মোহ জন্মায়। যখন একত্বের জ্ঞান আসে তখন সেই ভুল দৃষ্টিভঙ্গির ভিত্তি দুর্বল হয়ে যায়। শোকা, তাহলে শোক কোথায়? এখানে উপনিষদ একটি গভীর প্রশ্ন করেছে। শোকের অন্যতম মূল কারণ কি? বিচ্ছেদ। এটি আমার, সেটি আমার নয়। আমি হারিয়েছি, আমি আর সে আলাদা। যাকে ভালোবাসতাম সে চলে গেছে। মানব জীবনের শোক বাস্তব অভিজ্ঞতা। উপনিষদ তা অস্বীকার করছে না, বরং বলছে আত্মজ্ঞানের দৃষ্টিতে শোকের মূল অভিজ্ঞতা অতিক্রম করা যায়। কারণ আত্মা যদি নিত্য হয় আর সমস্ত জীবের গভীরে সেই আত্মসত্তাই থাকে, তাহলে চূড়ান্ত সত্যের স্তরে জন্ম, মৃত্যু ও বিচ্ছেদের অর্থ আমাদের সাধারণ ধারণার মতো থাকে না। তাহলে এর আধ্যাত্মিক তাৎপর্য কি? এই মন্ত্রের আধ্যাত্মিক শিক্ষা হলো নিজেকে জানার সঙ্গে সঙ্গে অন্যকে নতুনভাবে দেখতে শেখা। আত্মজ্ঞান কেবল নিজের ভেতরে তাকানো নয়, তার ফল মানুষের সম্পর্কের মধ্যেও প্রকাশ পায়। যখন আমি উপলব্ধি করি অন্যের মধ্যেও সেই চৈতন্য, তখন ঘৃণা কমে, অহংকার কমে, ঈর্ষা কমে, বিভেদ কমে, অধিকারবোধ কমে, আর তার জায়গায় আসে করুণা, সমতা, ভালোবাসা ও অন্তরের শান্তি। ষষ্ঠ মন্ত্র আমাদের দেখাচ্ছে সমস্ত জীবের মধ্যে সেই আত্মাকেই দেখো। আর সপ্তম মন্ত্র বলছে যখন সত্যিই একত্বকে দেখতে পাবে তখন মোহ ও শোক কোথায়? অজ্ঞানের কারণে আমরা বহুত্বকে চূড়ান্ত সত্য মনে করি। জ্ঞানের ফলে সেই বহুত্বের অন্তর্নিহিত একত্ব উপলব্ধি হয়। সমুদ্রের দিকে তাকিয়ে যদি আমরা দেখি হাজার ঢেউ, একটি ঢেউ বলছে আমি বড়, আরেকটি বলছে আমি ছোট, একটি বলছে আমি জন্মেছি, আরেকটি বলছে আমি মারা যাচ্ছি, কিন্তু সমুদ্রের দৃষ্টিতে সবই জল। ঢেউয়ের জন্ম মৃত্যু আছে, কিন্তু ঢেউয়ের রূপ পরিবর্তিত হয়, মূল উপাদান থাকে। উপনিষদ আমাদের নাম রূপের বহুত্বের আড়ালে সেই গভীর সত্য দেখতে বলছে। আমরা প্রথম থেকে সপ্তম মন্ত্র পর্যন্ত একটা যাত্রা করতে পারি। প্রথম মন্ত্রে কি বলেছে? সবই ঈশ্বরময়, ঈশাবশ্যমিদং সর্বা। দ্বিতীয় মন্ত্র হচ্ছে কুর্বন্নে বেহ কর্মাণি জিজীবিষে ছদগং সমাহা। তৃতীয় মন্ত্র আত্মস্বরূপকে ভুলে যেও না। চতুর্থ মন্ত্র অচঞ্চল অথচ মনের চেয়েও দ্রুত সেই আত্মা। পঞ্চম মন্ত্র তিনি চলেন আবার চলেন না, তিনি দূরে আবার নিকটে। ষষ্ঠ মন্ত্র সমস্ত জীবের মধ্যেই আত্মাকে দেখো। এবং সপ্তম মন্ত্র যখন সর্বত্র একত্ব দেখতে পাবে তখন মোহ ও শোক কোথায়? অর্থাৎ প্রথম 7 মন্ত্র যেন ধীরে ধীরে আমাদের নিয়ে যাচ্ছে জগৎ থেকে ঈশ্বরের দিকে, ঈশ্বর থেকে কর্মের দিকে, আত্মার দিকে, চৈতন্যর দিকে, একত্বের দিকে এবং মোহ এবং শোকের অবসানের দিকে। আশা করি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে।
দেখতে থাকুন ঈশভাষ্য উপনিষদ আর সঙ্গে থাকুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।